হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, দেখ বেশ গুরুত্বপূর্ণ একটা নিউজ এই মুহূর্তে। তো গতকাল আমরা দেখেছি 2022 টেট পাস প্রার্থী, তো তারা কিন্তু যে বেকারের মেলা, তো সেখানে তারা পার্টিসিপেট করে। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ক্যান্ডিডেট 2022 টেট পাস, তো তারা কিন্তু কলকাতার বুকে বেশ একটা অভিনব একটা তারা কর্মসূচি তারা গতকাল পালন করেছে। তো এর মাধ্যমে সরকারকে কিন্তু এবং পর্ষদকে অনেকটাই কিন্তু তারা নাড়িয়ে দিয়েছে, যেটুকু বোঝা যাচ্ছে। তো তারা আন্দোলন শেষ করতে না করতেই পর্ষদের পক্ষ থেকে কিন্তু একটা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো সেখান থেকে যে বিষয়টা উঠে আসছে, তো দেখো আমি সেটা এখন পড়ে শোনাচ্ছি। দেখো, মহামান্য সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে পর্ষদও প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। তো দেখো, এখান থেকে যে বিষয়টা বোঝা যাচ্ছে যে অন্যান্য বিষয়গুলো থেকে, অর্থাৎ জেনারেল, এছাড়া এসসি এসটি, এছাড়া অন্যান্য পিএইচ বা যেসব সংরক্ষণের যেসব জায়গাগুলো রয়েছে, তো সেখান থেকে কিন্তু যে ভ্যাকেন্সি সেটা পাওয়া যাচ্ছে। কিন্তু ওবিসি থেকে এই মুহূর্তে কিন্তু কোনো ভ্যাকেন্সি পাওয়া যাচ্ছে না। একমাত্র এই যে ওবিসি থেকে ভ্যাকেন্সি পাওয়া যাচ্ছে না বলেই পর্ষদ কিন্তু নোটিশ দিতে পারছে না। আর তারপর দেখো, সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশিত হবে। আচ্ছা, উল্লেখ্য দেখো, টেট নিয়োগের একটি অন্যতম সূচক মাত্র। তাহলে নিয়োগের ক্ষেত্রে টেট হলো একটা অন্যতম সূচক। নিয়োগের মোট 5টি সূচক রয়েছে, তার মধ্যে একটি সূচক হলো টেট। মোট 50 নম্বরের মধ্যে টেটের জন্য বরাদ্দ রয়েছে 5 নম্বর। তো দেখো, তাহলে একটা ক্যান্ডিডেট, তাকে একদম স্কুলে পাঠানো পর্যন্ত টোটাল 5টা প্রসেসিংয়ের মধ্য দিয়ে পর্ষদকে যেতে হয়, পর্ষদ সেটাই উল্লেখ করেছে। তো তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হলো টেট। তো টেটটা ইতিমধ্যে মানে উত্তীর্ণ হওয়া গেছে। আর এরপরে আরও 4টে ধাপ রয়েছে, তো সেই ধাপগুলো একে একে সম্পাদিত হবে যখনই ওবিসি কেসটা মিটে যাবে এবং আর কোনো বাধা থাকবে না। তখন কিন্তু পর্ষদ সহজেই ওবিসি ওবিসি কোন কোন ডিস্ট্রিক্টে কত কী ক্যান্ডিডেট রয়েছে সেই বিষয়গুলো জানতে পারবে, এবং তারপরেই তারা সেই ভ্যাকেন্সি সহকারে নতুন একটা নোটিফিকেশন তারা জারি করতে পারবে। তো যাই হোক, তো গতকাল আন্দোলনের ফলেই কিন্তু এই বিষয়টা পর্ষদ থেকে উঠে এলো। তো এটা থেকে বোঝা যাচ্ছে পর্ষদ কিন্তু অনেকটাই একদম মানে পর্ষদকে নাড়ানো গেছে, এই হলো বিষয়। এমনকি সরকারও কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন। তো আশা করা যায় আগামী দিনে এই ধরনের যে আন্দোলন হবে সেখানে আরও অনেক বেশি সংখ্যক যদি পার্টিসিপেট করা যায়, তাহলে আরও ভালো ফলাফল আসবে বলে মনে করা যায়। তো বন্ধুরা, প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।